স্টার্টআপ মানেই ঝুঁকি, আর সেই ঝুঁকির কারণেই অনেক ভালো উদ্যোগও প্রথমবার সফল হয় না। সেই বাস্তবতাকে তুলে ধরে নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, কোনো স্টার্টআপ প্রথমবার ব্যর্থ হলেও যদি তার সম্ভাবনা থাকে তাহলে সরকার দ্বিতীয়বার অর্থায়ন করবে। একই সঙ্গে তরুণদের উদ্ভাবনী চিন্তাকে জাতীয় অর্থনীতির চালিকা শক্তিতে পরিণত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। 14 জুলাই মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নতুন নতুন ধারণা নিয়ে স্টার্টআপের জন্ম হয়, তাই প্রথমবার সফল না হলেও সেসব উদ্যোগে ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে, সেগুলোকে হারিয়ে যেতে দেয়া হবে না। সরকার এমন উদ্যোগগুলোর পাশে থাকবে এবং প্রয়োজন হলে পুনরায় অর্থায়নের ব্যবস্থা করবে। তিনি আরও বলেন, দেশের তরুণদের উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করাই সরকারের লক্ষ্য। প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা তৈরিতে নীতিগত সহায়তার পাশাপাশি অর্থায়ন, প্রশিক্ষণ ও বিনিয়োগের সুযোগ আরও বিস্তৃত করা হবে। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তৈরি বাংলাদেশের স্টার্টআপ খাত নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সফল উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন এবং নির্বাচিত উদ্যোক্তাদের হাতে অনুদানের চেক তুলে দেন। এদিন জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয়। সরকারের ভাষ্যমতে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা এক জায়গায় থেকেই সরকারি সহায়তা, প্রশিক্ষণ, পরামর্শ, বিনিয়োগের সুযোগ এবং বিভিন্ন সেবা পাবেন। সকাল 10টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে তাকে স্বাগত জানান ছাত্রদলের নেতাকর্মীরা। সরকার প্রধান হিসেবে এটি ছিল তার দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সফর। নিউজ ডেস্ক, মানবজমিন।